হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী তোমাদের 23 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 23-এর আগের ক্লাসে আমরা 17 অবধি অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা 18 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। তো আজকের ক্লাসটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে যে কটা অঙ্ক আছে খুব বোঝার অঙ্ক এবং মজাদার অঙ্ক, ইন্টারেস্টিং লাগবে দেখো ক্লাসটা আমাদের। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে দেখে নাও, ঠিক আছে? তো আজকে শুরু করব তোমাদের 18 দাগের অঙ্ক থেকে। চলো কি বলছে ফটাফট পড়বো আর সলভ করবো অঙ্কগুলোকে। তো প্রথমে দেখো 18 যে অঙ্কটি আছে এরপরে শোনাচ্ছি। বলছে 3টি গরুর মূল্য দেওয়া আছে, 3টি গরুর মূল্য 8টি ভেড়ার মূল্যের সমান, মানে 3টি গরুর যা দাম 8টি ভেড়ার তাই দাম, ঠিক আছে? তাহলে এখানে আমাকে বলেছে যে 120টি ভেড়ার পরিবর্তে কতগুলি গরু পাওয়া যাবে। দেখো সিম্পল একটা ছক বানাবো, সেই ছক অনুযায়ী করবো, দেখবে কতটা সোজা লাগছে। তো প্রথম কথা আমাকে কি জানতে চাইছে? গরুর সংখ্যা, মানে কতগুলো গরু পাওয়া যাবে, ঠিক আছে? তা যেটা জানতে চাইছে সেটাকে আমরা ডান দিকে রাখবো। দেখো প্রথমে ছকটা বানিয়ে নিচ্ছি, দেখো 18 অঙ্কটা, ঠিক আছে? তো ডান দিকে লিখবো কি? গরুর সংখ্যা, ঠিক আছে? আর বাম দিকে লিখবো হচ্ছে কি? ভেড়ার সংখ্যা, ঠিক আছে? কমপ্লিট। আচ্ছা, এবার কি বলে দিয়েছে দেখো আমাকে বলে দিয়েছে 3টি গরুর মূল্য, মানে 3টি গরু যা 8টি ভেড়াও তাই, ঠিক আছে? 3টি গরুর যা মূল্য 8টি ভেড়ারও মূল্য, ঠিক আছে? 3টি গরু 8টি ভেড়ার মূল্যের সঙ্গে সমান, ঠিক আছে? আচ্ছা, আর কি 120টি ভেড়ার পরিবর্তে আমরা কতগুলো গরু পাবো সেটা জানতে চাইছি। দেখো এই হচ্ছে ছকটা হয়ে গেলেই আমাদের কিন্তু অঙ্ক কমপ্লিট। ঐকিক নিয়মের ছকটাই আসল, যে 8টি ভেড়ার মূল্য 3টি গরুর সঙ্গে সমান হয়, মানে 3টি গরুর মূল্যের সঙ্গে সমান হয়। তাহলে আমাকে বলছে 120টি ভেড়ার পরিবর্তে আমরা কতগুলো গরু পাবো সেটা আমাদেরকে হিসাব করতে হবে। চলো করে ফেলছি। তো কী লিখবো? অর্থাৎ যে 8টি ভেড়ার মূল্যে পাওয়া যায় সমান কি? 3টি গরু, ঠিক আছে? আমরা প্রথম একদম লাইন থেকে আমরা এই লাইনটা লিখলাম প্রথম লাইন অনুযায়ী, ঠিক আছে? তাহলে এবার কি লিখবো? যে একটি ভেড়ার এটা মুখের লিখে দিয়েছি, ভেড়ার মূল্যে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে একটি ভেড়ার মূল্যে পাওয়া যাবে নিশ্চয়ই কম গরু। 8টি ভেড়ার পরিবর্তে যতগুলো পাওয়া যায়, একটি ভেড়ার পরিবর্তে যাতে কম পাওয়া যাবে, তাহলে কম পাওয়া গেলে ভাগ হয়, তাহলে 3/8 হলো এতটি গরু। তাহলে আমি লিখবো যে কি 120টি ভেড়ার মূল্যে, তাহলে গরু পাওয়া যাবে নিশ্চয়ই বেশি, তাহলে কী করবো? গুণ করবো। তাহলে 3/8 এটাকে গুণ করবো 120 দিয়ে, তাহলে এতটি হয়ে যাবে। তাহলে এটাকে সিম্পল ক্যালকুলেশন করছি, ভাগ আছে মানে বাই দিয়ে দেবো। তাহলে কার সাথে গুণ আছে? 3 আর 120 গুণ আকার উপরে থাকবে, আর 8টা ভাগ আছে নিচে চলে যায়, ঠিক আছে? তাহলে এটা যদি কাটাকুটি করি আমরা, তাহলে আনসারটা চলে আসবে। দেখো 8 দিয়ে কাটছি, 8 1-এ 8, 8 4-এ 12, ঠিক আছে? তাহলে 40 হচ্ছে, 5 8-এ 40, 8 15 হচ্ছে 120, 3 15 45, তাহলে 45টি গরু, এটা আনসার, ঠিক আছে? তাহলে আমরা 120টি ভেড়ার পরিবর্তে কতগুলো গরু পাবো? 45টি গরু পাবো। বোঝা গেল? আশা করছি বোঝা যাচ্ছে। দেখো খুব সোজা অঙ্ক, কিন্তু 18 অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার? চল এবার আসবো আমরা 19-এর দাগের অঙ্কটি। 19-এর অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? দেখো 19-এর অঙ্কটা তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি, তারপর অঙ্কটাকে সলভ করবো। দেখো কী বলছে, যে 19-এর অঙ্কটা বলছে 2200 জন লোকের একটি শিবিরে, ভালো করে বুঝবে, যে 2200 জন লোকের একটি শিবিরে 50 দিনের খাদ্য মজুদ ছিল। 17 দিন পর কিছু লোক এলো এবং বাকি খাদ্যে আরও 20 দিন চললো। তাহলে 17 দিন পরে কতজন লোক এসেছিলো? আমি জানি না কতজন লোক এসেছিলো, ঠিক আছে?
তো এই অঙ্কটি কি জানতে চেয়েছে? লোক সংখ্যা জানতে চেয়েছে। লোক সংখ্যা, কত লোক এসেছিল। সেই জন্য ছকটা আমরা কি করব দেখো, অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখো আস্তে আস্তে, ঠিক আছে? তো ডান দিকে আমি, এটা হচ্ছে 19-এর অঙ্কটা বুঝতে হবে, ঠিক আছে? তার আগে ছকটা একটু বানিয়ে দিই। দেখো এখানে কি বলেছে, লোক সংখ্যা, জন জানতে চেয়েছে, মানে লোক সংখ্যা, তাহলে আমি ডান দিকে লিখবো, এদিকে লিখবো কি লোক সংখ্যা, এটা বার করতে হবে আমাকে, সেই জন্য আমি লোক সংখ্যা লিখলাম, ব্র্যাকেটে জোন লিখে দিলাম, ঠিক আছে? আর একদিকে কি লিখবো, দিন সংখ্যা, এদিকে দিন সংখ্যা, মানে সময় যেটা আছে সেটা দিন সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই ছকে আমি মানগুলো, তথ্যগুলো বসানোর আগে তোমাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, তারপর হচ্ছে আমরা মানটা বসাবো। তো ব্যাপারটা কি বলছে যে 2200 জন লোকের, ভালো করে বুঝবে, এই 2200 জন লোকের কিছু পরিমাণ খাবার ছিল, ধরো এই পরিমাণ কিছু পরিমাণেতে খাবার আছে, তো সেই খাবারটা কতদিন চলতো? 50 দিন চলতো। ভালো করে বুঝবে, কতদিন চলতো? এখানে আছে খাবার, ঠিক আছে? ভালো করে বোঝো, এই গল্পটা একটু ভালো করে বুঝে নাও, তাহলে অঙ্কটা খুব সোজা হয়ে যাবে। আমার কাছে 2200 জন লোক ছিল, সেই 2200 জন লোকের কিছু পরিমাণ খাবার ছিল, সেই খাবারটা তারা কতদিনে শেষ করতে পারতো, মানে খেয়ে 50 দিনে শেষ করতে পারত। কিন্তু কি হলো তারপরে দেখো, বলছে 17 দিন পর কিছু লোক এলো সেই শিবিরেতে, ঠিক আছে? কতজন এসছে আমাকে বলে দেয়নি, সেটাই বার করতে হবে, যে কি 17 দিন পর কিছু লোক সেই শিবিরে এলো। তাহলে আমাকে একটা কথা ভেবে বলো, তাহলে 17 দিন তো ওই 2200 জন না খেয়েছিল না, 2200 জন তাহলে 17 দিন খাবার খেয়েছে। তাহলে যদি 17 দিন খেয়েই ফেলে, তাহলে আর কত দিনের খাবার বেঁচে রইলো 2200 জনের? তাহলে 50 থেকে আমি কী করবো, 17কে বিয়োগ করে দেবো, অর্থাৎ 33 দিন। তাহলে আর 33 দিনের খাবার বেঁচে আছে, যেটা 2200 জন, এই 2200 জন খেতে পারবে। এই 33 দিনের খাবার কিন্তু অবশিষ্ট রয়েছে, ঠিক আছে? 33 দিনে আছে অবশিষ্ট, এখানে লিখছি অবশিষ্ট খাবার, ঠিক আছে? অবশিষ্ট খাবার মানে এটা বেঁচে আছে, মানে যেটা এই 2200 জন যদি খায়, আবার 33 দিন খাবারটা খেতে পারবে। আমার কথা বুঝতে পারছো আমি কি বলছি? গল্পটা প্রথম থেকে ভালো করে আরেকবার বলছি, শোনো, বোঝো। যে 2200 জন লোক ছিল, সেই 2200 জন লোকের কিছু পরিমাণ খাবার ছিল, খাবারটা পরিমাণ কিছু বলে না, কিছু পরিমাণ খাবার ছিল, সেই খাবারটা তারা 50 দিনের মধ্যে খেতে পারতো, মানে 50 দিন খেয়ে শেষ করে ফেলতে পারতো। কিন্তু 17 দিন পর কিছু লোক আসে, তাহলে 17 দিন তারা 2200 জন খাবার খেয়েছে, তাহলে 17 দিন খাবার খাওয়ার পর মানে আর বেঁচে আছে কতদিন? 50 থেকে 17 দিন খাওয়া হয়ে গেছে, মানে 33 দিন। তাহলে এই 33 দিন, ঠিক আছে, এই 33 দিনে কি করতে পারে 2200 জন লোক খাবারটা, বাকি যে অবশিষ্ট খাবারটা বেঁচে আছে, মানে যেটা খাবার ছিল তার থেকে কমে গেছে, তাহলে অবশিষ্ট খাবার আছে, এই অবশিষ্ট খাবারটা 2200 জনে যদি আবার খেতে শুরু করে, তাহলে তারা কত দিনে শেষ করতে পারবে? 33 দিনে শেষ করতে পারবে। কিন্তু এখানে কি বলেছে দেখো, 17 দিন পর বাকি খাদ্যের কত মানে কিছু লোক যোগদান করেছে, এর মধ্যে 2200 জনের মধ্যে কিছু লোক এসে যোগদান করেছে, কতজন লোক বলে দেয়নি, কিন্তু যোগদান করার ফলে কি হয়েছে, সেটা 33 দিন আর চলেনি, চলেছে কতদিন? খাবারটা 20 দিন চলেছে। কতদিন চলেছে? 33 দিনের পরিবর্তে কতদিন চললো? 20 দিন চললো, ঠিক আছে? এই 20 দিন চললো। তাহলে এই 20 দিন কেন চললো? 33 দিন কেন চললো না? কারণ হচ্ছে কি, এই 2200 জন লোকের মধ্যে কিছু লোক এসে ঢুকে পড়েছে, কিছু লোক মানে 17 দিন পর কিছু লোক এসে এর মধ্যে ঢুকেছে, সেই জন্য 33 দিনের জায়গায় চললো 20 দিন। তাহলে কতজন লোক ঢুকেছে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমার হচ্ছে কাজ কি, আমাদের যে প্রথমের ঘটনাটা, প্রথমে 17 দিনে যে খাবারটা খেয়ে নিয়েছিল, সেই খাবারটাকে আমার ধরে লাভ নেই, আমরা 17 দিন পর থেকে কাজটা স্টার্ট করব। তাহলে কী লিখবো? এইখান থেকে লেখো যে 33 দিন, আমার কাছে অবশিষ্ট দিন হচ্ছে কত? এই 33 দিন লোকের, আচ্ছা 33 দিনে এই 2200 জন কী করবে? অবশিষ্ট খাবারটা শেষ করতে পারবে, কিন্তু তার পরিবর্তে কতদিন চলছে? 20 দিন চলছে। তাহলে যদি 20 দিন চলে, তাহলে কতজন লোক এসেছিলো সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? মানে 20 দিনে কতজন লোক খাচ্ছে ওই খাবারটা, 20 দিনে কতজন লোক খাবারটা খাচ্ছে সেটা আমি বার করে ফেলতে পারবো, ঠিক আছে? টোটাল কতজন লোক খাচ্ছে, ঠিক আছে? টোটাল কতজন লোক খাচ্ছে, এইখানে গল্পটা বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে কিন্তু এটা তোমরা আরামসে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে ঐকিক নিয়ম করে বার করব। যদি এটা না বুঝতে পারো, ঘুরিয়ে ফিরিয়ে একবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, নিজে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আমিও লাস্টে একবার বলে দেবো, ঠিক আছে? আমি অঙ্কটা একবার করি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ছক, এই হচ্ছে ছক,
তাহলে কি লিখবো, যে 33 দিন লোকের কিছু দিন, এই 33 দিনে কিছু পরিমাণ খাবার চলে কতজনের, 2200 জন লোকের। ঠিক আছে, তাহলে এই কথাটাই লিখছি, যে 33 দিনে কিছু পরিমাণ খাবারে চলে এতজন লোকের, কতজন লোকের, 2200 জন। এখানটা একটু মুছছে, 2200 জন লোকের। ঠিক আছে, তাহলে আমি যদি একদিনে চলতে বলি, একদিনে, ভালো করে বোঝো, যে একদিনে চালাতে চাই, তাহলে লোক কি আমাকে বেশি আনতে হবে। এই জায়গাটা আবার তোমাকে বুঝতে হবে। দেখো, দিন সংখ্যা লোক সংখ্যার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। ঠিক আছে, ওসব ছাড়ো, অত মাথায় নিতে হবে না। তোমাকে আমি যদি বলি, এখানে ভালো করে গল্পটা ভালো করে বুঝো, যে আমার কাছে ধরো কিছুটা খাবার আছে, ভালো করে বোঝো, আমার কাছে এখানে একটা খাবার আছে। ধরো এই খাবারটা কি, আমি বলছি এই খাবারটা কি, বলছি যে 33 জনকে খেতে বলছি, এই 2200 জনকে খেতে বলছি। কতজনকে খেতে বলছি, 2200 জনকে খেতে বলছি। তারা কতদিন সময় লাগাচ্ছে, 33 দিন সময় লাগাচ্ছে। মানে এই খাবারটা 33 দিনে খাচ্ছে কিছু পরিমাণ খাবারটা। এবার আমি যদি এই খাবারটা একজনকে খেতে বলি, ভালো করে বোঝো, এই খাবারটা একজনকে যদি খেতে বলি, সে বেশি দিন সময় লাগাবে না কম দিন সময় লাগাবে, অবশ্যই বেশি দিন সময় লাগবে। একজনে খাবে, এরা 2200 জনে খাচ্ছিল এই খাবারটা, 33 দিন সময় লাগিয়ে দিচ্ছিল। একজনকে খেতে বলছি, সে বেশি দিন সময় লাগাবে অবশ্যই, তাই তো? পারবে না, একা খেতে তাড়াতাড়ি পারবে না, পারবে না। যেহেতু হচ্ছে কি এখানে লোক সংখ্যা কমে গেলে তাহলে আমার এখানে দিন সংখ্যা বেড়ে যাবে। এই জন্যই বলছি ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এটাই হয় যে একদিকটা কমলে একদিকটা বাড়ে, এইরকম হচ্ছে ব্যাপার। তাহলে আমার কি এইখানে তোমরা যেন একে করছি মানে সব জায়গায় কমিয়ে ভাগ করে দিলে হবে না, কিন্তু ব্যাপারটা গল্পটা বুঝতে হবে কিনা। ঠিক আছে, তাহলে একদিনে কিছু পরিমাণে খাবারটা বেশি জন লোকের জন্য, মানে বেশি জনে খেতে হবে। একদিনে যদি খেতে বলি, তাহলে বেশি মানে কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। গুণ করবো আগে 33 দিয়ে, বলো ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, এবার আমি বলছি 20 দিনে ওই পরিমাণ খাবারটাকে শেষ করতে বলছি। তাহলে তারা কম দিনে শেষ করবে, একের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 20, তার মানে 20 দিন ধরে খেতে বলছি খাবারটাকে, বেশি সময় দিয়ে দিচ্ছি। তাহলে তারা বেশি সময় দিলে কি হবে, তাহলে কম লোক খেয়ে নেবে। ঠিক আছে, বেশি সময় মানে কি, কম, এই দিকটা বাড়লে এদিকটা তাহলে কমবে, তাহলে কমলে কী হয়ে যাবে, এদিকটা ভাগ হয়ে যাবে। তাহলে 20কে এদিকে ভাগ করে দেবো, তাহলে 2200 গুণ 33 ভাগ 20, তাহলে কাটাকুটিটা করলেই হয়ে যাবে। তাহলে 2200 গুণ 33 আর নিচে 20, তাহলে এই শূন্য কাটলো, 2 দিয়ে যদি কাটি 11, 110। ঠিক আছে, আর এটা কত হচ্ছে, তাহলে 33-এর সঙ্গে আবার 11 গুণ করতে, তাই তো? 3 1 3, 3 1 3, 3 1 3, 3 1 3, 3 3 3 6, 363 আর একটা শূন্য, তাহলে 3 6 3 আর একটা শূন্য, তাহলে এতজন। ঠিক আছে, আমি যদি 20 দিনে যখন খাবারটা, এই অবশিষ্ট খাবারটা শেষ করছে, তাহলে কতজন লোক লাগছে, 3630 জন লোক লাগছে। ঠিক আছে, 33 দিনে যদি খাবারটা শেষ করতো, তাহলে লোক লাগছিল কত, 2200 জন লোক লাগছিল, মানে 2200 জন। যখন ওই খাবারটা 20 দিনে শেষ করতে বলছি, তাহলে কতজন লোক লাগছে, 3630 জন। তাহলে এক্সট্রা কত লোক লাগলো, বাড়তি কত লোক লাগলো, কতজন বেশি লোক লাগলো, তাহলে এটাকে বিয়োগ করে দেবো, তাহলেই বেশি লোক কত পেয়ে যাব। তাহলে অর্থাৎ 3630 বিয়োগ 2200, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে বিয়োগটা করলে কত হবে, 3630 থেকে 2200 বিয়োগ করে দিচ্ছি, 0 3 নেমে যাচ্ছে, 4 নেমে যাচ্ছে, 1430। তাহলে 1430 জন বেশি লোক। ঠিক আছে, তাহলে ওই অতিরিক্ত লোকটা কত এসেছিলো, 1430 জন এসেছিলো। আশা করছি বুঝতে পারছো। তাহলে ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটাই আনসার তোমাদের। তাহলে 19-এর অঙ্কটা বোঝা গেছে।
আশা করছি বুঝতে পেরেছো। ইম্পর্টেন্ট অঙ্ক, ভালোভাবে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে অতিরিক্ত লোক কতজন এসেছিল বলেছেন না, 17 দিন পর কিছু লোক এসেছিলো, এই কিছু লোকটা কতজন? কিছু লোকটা হচ্ছে 1430 জন লোক। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যা যায়, একটু দেখে নাও একবার। ওকে, এবার আসবো আমরা 20 দাগের অঙ্কটিতে। এবার আসবো আমরা কত অঙ্কটিতে? 20 দাগের অঙ্কটিতে। চলো 20 দাগের অঙ্কটি কি বলছে একটু পড়া যাক। বলছে এক ব্যক্তি বছরে, ঠিক আছে, 14,400 টাকা আয় করেন, তার মাসিক আয় নির্ণয় করো। তিনি 2 বছর 6 মাসে কত টাকা আয় করবেন হিসাব করে দেখি। এটা খুব সহজ অঙ্ক, এটা মুখে মুখে হয়ে যাবে। দেখো অঙ্কটা, এক ব্যক্তি বছরে 14,400 টাকা আয় করেন মানে কি, মানে এক বছর মানে কি 12 মাসে। তাহলে তার মাসিক আয় জিজ্ঞেস করছে, মানে এক মাসে কত টাকা ইনকাম করেন সেটা। ঠিক আছে, তোমরা এটা ছক করেও করতে পারো, মুখে মুখেও করতে পারো। ঠিক আছে, কি জানতে চেয়েছে? তার মাসিক আয়। ঠিক আছে, মাসিক আয়, মাসিক আয়। একদিকে লিখবো আয়, একদিকে লিখবো সময়। কী বার করতে দিয়েছে? আয় লিখতে দিয়েছে। তার আয় এটা হচ্ছে 20 অঙ্ক। হ্যাঁ, আয় এটা হচ্ছে কি মাসে থাকবে। ঠিক আছে, আচ্ছা এই আয় মাসে বলছে, স্যার আয় টাকা, টাকা, হ্যাঁ আয় টাকা। আর হচ্ছে সময়টা হচ্ছে মাসে থাকবে, সময় হচ্ছে তোমার মাসে। ঠিক আছে, তাহলে বলছে যে কি 12 মাসে সে আয় করছে, মানে এক বছর আয় করছে 14,400 টাকা। তাহলে সে এক মাসে কত আয় করবে হিসাব করতে হবে। এটা দেখো খুব সোজা অঙ্ক। তাহলে আমরা কি লিখব? যে 12 মাসে আয় করেন, 12 মাসে আয় করেন সমান 14,400 টাকা। তাহলে এক মাসে নিশ্চয়ই কম আয় করবেন তিনি। কম করলে তাহলে কি হয়? ভাগ হয়ে যায়। 14,400 ভাগ 12 এত টাকা। তাহলে ভাগ করে দাও, 14,400 ভাগ 12, যদি কাটাকুটি করি 12 12 হচ্ছে 144 হয়, আর দুটো শূন্য বসে যাবে, তার মানে 1,200 টাকা। তার মাসিক আয় কত? 1,200 টাকা। এবার আমাকে প্রশ্ন করেছে, দ্বিতীয় প্রশ্ন কি করেছে, যে 2 বছর 6 মাসে তার আয় কত। 2 বছর 6 মাসে তার আয় কত? এক মাসে আয় পেয়ে গেছি, তাহলে 2 বছর 6 মাস সে আয় জিজ্ঞেস করছে। 2 বছর 6 মাস মানে কত মাস? 2 বছর মানে 1 ইন্টু 1 বছর মানে কত? 12 মাসে 1 বছর হয়, তাহলে 2 বছর মানে 2 গুণ 12 যোগ 6, তাহলে এটা মাস হয়ে গেল, এত মাস। তাহলে কত হচ্ছে এটা? এটা হচ্ছে 24 আর 6 30, তাহলে 30 মাস। 2 বছর 6 মাস মানে কত? টোটাল 30 মাস। ঠিক আছে, তাহলে 30 মাসে এই ব্যক্তির আয় তাহলে কত হবে? তাহলে এক মাসে আয় হচ্ছে 1,200 টাকা, তার সঙ্গে কী গুণ করে দেবো? 30 গুণ করে দেবো, তাহলে হচ্ছে এত টাকা পেয়ে যাব তার। 2 বছর 6 মাসে কত আয়? তাহলে 3 12 হচ্ছে 36, আর কটা 1 2 3টে শূন্য, 1 2 3, তার মানে 36,000 টাকা। এটা হচ্ছে উত্তর। তাহলে তার 2 বছর 6 মাসে কত টাকা আয় করেন ওই ব্যক্তি? 36,000 টাকা আয় করে। দেখো 20 দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবে সলভ করতে হবে। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাওয়ার আগে বোর্ডটা একটু পরিষ্কার করে নিই, দেখে নাও একবার। ঠিক আছে, এবার আসবো আমরা 21 দাগের অঙ্কটি। 21 দাগের অঙ্কটি কি বলছে নিজেরা একটু পড়ো, দেখো কি বলছে। দেখো 21 দাগের অঙ্ক কি বলছে। আচ্ছা পরে যাক 21 অঙ্ক। আচ্ছা এই কথায় আছে, বলছে একটি হাত ঘড়ি 6 ঘন্টায় 15 সেকেন্ড করে স্লো যায়, একই হারে 25 সেকেন্ড স্লো হতে তার কত সময় লাগবে? একদম ইজি অঙ্ক। কি সময়, মানে সময় জিজ্ঞেস করছে। ঠিক আছে, বলছে 6 ঘন্টায় 15 সেকেন্ড করে স্লো হচ্ছে, একটা ঘড়ি 6 ঘন্টায় প্রতি কত সেকেন্ড করে স্লো হচ্ছে? 15 সেকেন্ড করে। তাহলে 25 সেকেন্ড স্লো হতে কত সময় লাগবে? ঠিক আছে, এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এটা আমি একবারে ডাইরেক্ট লিখে করে দিচ্ছি, দেখো কীভাবে অঙ্কটি। তাহলে এটা কী লিখবে, যে কী বার করতে দিয়েছে? সময় লাগবে, তাই তো। তাহলে লিখবো 15 সেকেন্ড স্লো হতে সময় লাগে 6 ঘন্টা। এই কথা লিখতে পারি, এটা লেখা আছে যে 15 সেকেন্ড
স্লো হতে 15 সেকেন্ড স্লো হতে সময় নেয় কত ঘন্টা? 6 ঘন্টা। তাহলে আমি যদি বলি 1 সেকেন্ড স্লো হতে সময়, তাহলে কম নেবে না বেশি নেবে? অবশ্যই কম নেবে। তাহলে 6/15 এত ঘন্টা। ঠিক আছে, 6/15। আচ্ছা, এবার 25 সেকেন্ড স্লো হতে তাহলে কত সময় নেবে? নিশ্চয়ই বেশি সময় নেবে, 1-এর তুলনায় 25 বেশি। তাহলে 6/15 গুণ 25, এই ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে 6 গুণ 25 নিচে 15, তাহলে এত কি বলবে, এত ঘন্টা বেরোবে, উত্তরটা ঘন্টায় বেরোবে। চলো এই কাটাকুটিটা করলে কিন্তু আমার আনসারটা চলে আসবে। চলো কাটাকুটিটা করা যাক। আচ্ছা, কত দিয়ে কাটবে বলো? 5 দিয়ে কাটছে, দেখো 5 3 15, 5 5 25, 3 2 6, 5 2 10, তাহলে 10 ঘন্টা, এটাই আনসার। ঠিক আছে, তাহলে 25 সেকেন্ড স্লো হতে ঘড়িটির কত সময় লাগে? 10 ঘন্টা সময় লাগে। দেখে না, 21-এর দাগের অঙ্কটি এইভাবেই কিন্তু সলভ করতে হবে। আশা করছি বোঝে ক্লিয়ার। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। ইম্পর্টেন্ট অঙ্ক। তো আর আছে এখানে আমার 3টে অঙ্ক বাকি আছে। তো এর পরের যে 3টে অঙ্ক আছে, এই 3টে অঙ্ক কিন্তু আমরা নেক্সট পার্টি তোমাদেরকে আপলোড দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও বেশি লম্বা করব না, একটু সমস্যা আছে ভিডিও লম্বা করলে, তো সেই জন্য কি আমরা একটা ভিডিওর মধ্যে দিতে পারছি না। নেক্সট পার্টে কিন্তু এই 3টে অঙ্ক আপলোড করা থাকবে। ঠিক আছে, আর আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।